ইতিহাসের পাতায় লেখা কয়েক হাজার অক্ষরের বিবরণ হয়তো অনেকের কাছেই নীরস মনে হয়, কিন্তু প্রকৃত ইতিহাস কখনোই রসহীন নয়। ইতিহাস মানেই উত্থান পতনের নাটক, রক্তাক্ত সংগ্রাম আর মানুষ আর সমাজের বাস্তব রূপের প্রতিচ্ছবি। এমনই এক ঐতিহাসিক অধ্যায় হল বখতিয়ার খিলজির বাংলা বিজয়। আমরা অনেকেই শুনেছি বখতিয়ার খিলজি ১২০৪ সালে মাত্র ১৭ জন অশ্বারোহী সেনা নিয়ে নদিয়ার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন। কিন্তু এই ঘটনার পিছনের ইতিহাস অনেক বিস্ময়কর ও শিক্ষণীয়। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের গোড়ার দিকে বাংলা শাসন করছিলেন সেন রাজবংশের রাজা লক্ষণ সেন। নদিয়ায় তার রাজ্য ছিল সমৃদ্ধ ও সুসজ্জিত। রাজপ্রাসাদের জ্ঞানী পণ্ডিতরা ভবিষ্যৎবাণী করেন যে বাংলা একদিন তুর্কিদের দখলে যাবে। লক্ষণ সেন বিষয়টি জানতে চাইলে পণ্ডিতরা বলেন যে আক্রমণকারী আসবে সে খাটো, কুৎসিত এবং তার হাত হাঁটু পর্যন্ত লম্বা হবে। এই সময়ই উত্তর ভারতে তুর্কি মুসলিম সেনাপতি বখতিয়ার খিলজি বিহার জয় করে ফেলেছেন। বর্ণনার সঙ্গে তার চেহারা ও অবয়ব মিলে যাওয়ায় রাজা লক্ষণ সেন সতর্ক হওয়ার সুযোগ পেলেও কোনো কার্যকর ব্যবস্থা নেননি। পণ্ডিতরা নিজেরাই নদিয়া ত্যাগ করে চলে যান। বখতিয়ার খিলজির শৈশব, দারিদ্র্য, যুদ্ধে যোগ দিতে ব্যর্থতা এবং সেনাবাহিনীতে নিজের অস্তিত্ব গড়ে তোলার গল্পটিও অনুপ্রেরণাদায়ক। বহু বাধা পেরিয়ে তিনি বদাউনে চাকরি পান। পরে অযোধ্যায় হুসাম উদ-দিনের অধীনে ২টি পরগনার সামন্ত নিযুক্ত হন। এখান থেকেই শুরু হয় তার রাজনৈতিক ও সামরিক কৌশলের বাস্তবায়ন। তিনি সীমান্তবর্তী অঞ্চলে থেকে পার্শ্ববর্তী হিন্দু রাজ্যগুলিতে লুট ও আক্রমণ শুরু করেন। রাজ্য বিস্তার নয়, বরং শক্তি ও সম্পদ সঞ্চয় ছিল তার মূল উদ্দেশ্য। তার বিজয় অভিযানের সময় বিহারের বিখ্যাত বৌদ্ধ বিদ্যাপীঠ, উদন্তপুরী এবং নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়। বিহার জয় তাকে সম্মান ও শক্তি এনে দেয়। এই অঞ্চলেই গড়ে ওঠে বিখ্যাত বখতিয়ারপুর। এরপর আসে নদিয়া জয়ের পালা। মাত্র ১৮ জন অশ্বারোহী সেনা নিয়ে বখতিয়ার প্রবেশ করেন শহরে, আর তার পেছনে ছিল পূর্ণ বাহিনী। তিনি ঝাড়খণ্ডের জঙ্গল পথে অগ্রসর হয়ে দক্ষিণ দিক থেকে নদিয়ায় প্রবেশ করেন। এমন ছদ্মবেশে প্রবেশ করেন যে রাজপ্রাসাদের রক্ষীরা তাকে ঘোড়া ব্যবসায়ী মনে করে প্রবেশে বাধা দেয়নি। সুযোগ বুঝে তিনি প্রাসাদে হামলা করেন। রাজা লক্ষণ সেন মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন। হঠাৎ আক্রমণে তিনি নগ্নপদে পালিয়ে বিক্রমপুরে আশ্রয় নেন। ৩ দিন ধরে নদিয়া লুটপাট হয়। বিপুল পরিমাণ ধন সম্পদ, দাসদাসী ও হাতি বখতিয়ারের দখলে যায়। তিনি এই অঞ্চলটির নাম দেন লখনৌতি এবং শুরু হয় বাংলায় মুসলিম শাসনের যাত্রা। মসজিদ, মাদ্রাসা, খানকাহ নির্মাণ করে তিনি নতুন সমাজ গঠনে মনোযোগী হন। তবে বখতিয়ার খিলজি শুধু বিজেতা হিসেবেই পরিচিত নন। হিন্দু ও বৌদ্ধদের চোখে তিনি একজন দখলদার ও ধ্বংসকারী। আবার বহু মুসলমানের কাছে তিনি ইসলামের প্রসারক ও সাহসী যোদ্ধা। ইতিহাস দুইভাবেই তাকে মনে রাখে। কবি আল মাহমুদের বখতিয়ারের ঘোড়া কাব্যে তিনি রূপ পেয়েছেন বীরপুরুষ হিসেবে। বাংলা জয়ের কিছুদিন পর তিব্বত অভিযানে বের হলে বখতিয়ার বিপর্যস্ত হন। সেনা হারিয়ে মানসিক ও শারীরিকভাবে বিধ্বস্ত অবস্থায় ১২০৬ সালে তিনি মৃত্যুবরণ করেন। ইতিহাসে তার নাম লেখা রইল এক অদম্য সাহস ও পরিবর্তনের প্রতীকে।